আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের নামে সূরা নাযিল করলেন না, ফিরাউনের নামে সূরা নাযিল করলেন না, সাদ্দাতের নামে সূরা নাযিল করলেন না, হামানের নামে সূরা নাযিল করলেন না, আবু জাহালের নামে সূরা নাযিল করলেন না, আবু লাহাবের নামে সূরা নাযিল করলেন। শুধু তাই নয়, সূরা নাযিল করে আবু লাহাবকে ধ্বংস হওয়ার জন্য, ধ্বংসের জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর কোন ব্যক্তিকে যদি ধ্বংস হওয়ার জন্য বলে, এই পৃথিবীর সমস্ত আইনজীবী, অ্যাটর্নি জেনারেল, আলেম ওলামা, বুদ্ধিজীবী, হাফেজকারী যদি ওই ব্যক্তিকে রক্ষা করতে চায়, মুসলমান জবাব দিয়ে বলুন তো, তাকে রক্ষা কেউ করতে পারবে নাকি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা লাহাব নাজিল করে দিয়ে আবু লাহাবকে ধ্বংস হওয়ার জন্য বললেন। কারণটা কি? আল্লাহ নবীর উপরে যখন নবুয়ত চলে আসলো, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী তামাম মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, আল্লাহ গোটা মক্কার জমিনে মানুষ মূর্তি পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আবার নিজের মূর্তি তৈরি করে তার পূজা করে। এই মুহূর্তে যদি আমি কালেমার দাওয়াত দেই, পিঠের চামড়া থাকবে না, আল্লাহ লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী যারা আপনার নিকটবর্তী, যারা আপনার হিতাকাঙ্ক্ষী, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার কাছের মানুষ, তাদেরকে বাছাই করে করে আপনি কালেমার দাওয়াত দেন, যাতে করে আপনার কোনো সমস্যা না হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আমিন আমাকে কাছের মানুষদেরকে, নিকটবর্তীদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করলেন গো খাদিজা। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আকরাবিন মানে হলো 4 গ্রুপ। জোরে বলেন, কয় গ্রুপ? সকলে জবাব দেন, কয় গ্রুপ? 1 নাম্বার পিতৃকুল, বাবার বংশ। 2 নাম্বার মাতৃকুল, মায়ের বংশ। 3 নাম্বার স্ত্রীকুল, শ্বশুরের বংশ। 4 নাম্বার নিজের ঘর থেকে চতুর্দিকে 40 ঘর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, আমি আমার বাবার বংশ থেকে বাছাই করে করে আমি দাওয়াত দেব 15 জনকে। ও খাদিজা, আমার মায়ের বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 10 জনকে। ও খানসামার মুসলমান, জবাব দেন, 15 আর 10 যোগ করলে কত হয়? জোরে বল। 25 হয়। আল্লাহ নবী বললেন, খাদিজা, তুমি আমার স্ত্রী, তোমার বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 10 জনকে। 25 আর 10 যোগ করলে হয় 35 জন। আল্লাহ নবী বলেন, খাদিজা, আমি আমার প্রতিবেশীদের ভিতরে থেকে বাছাই করে করে আমি দাওয়াত দেব 10 জনকে। 35 আর 10 যোগ করলে হয় 45 জন। আর রহিকুল মাকতুম, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত ইবনে হিশাম, সিরাত সরওয়ারে আলম, সিরাতে সাইয়্যিদুল মুরসালিন সহ অসংখ্য সিরাত গ্রন্থের ভিতরে এসেছে, আল্লাহর নবী গোপনে গোপনে 3টি বছর ইসলামের দাওয়াতি কাজ করে 40 থেকে 45 জন মানুষকে যখন ইসলামের শশীতল ছায়াতলে আবদ্ধ করলেন, এই 40 থেকে 45 জন মানুষ যখন আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, সচ্চা ঈমানদারে পরিণত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন।
আমার নিকটে যে দায়িত্ব দেওয়া হয়েছে কালেমা প্রচার করার, কোরআনের আন্দোলন করার, মক্কার জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার, এই কাজ আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে দিতে হবে, দিবালোকে দিতে হবে, তারা স্তম্ভে দিতে হবে। কোন রং, কোন বাম, কোন বাতিলকে ভয় করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ পেয়ে গেলেন আল কোরআনুল কারীমের আন্দোলন এখন থেকে আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে দিবালোকে আমার ভাইরা একদম প্রকাশ্যভাবে করতে হবে। আল্লাহর রাসূল কি এই নির্দেশ পেয়ে চুপ থাকবেন নাকি? কথা কয় না? জোরে বলেন। আরব যুগের একটা নিয়ম ছিল, কোন কথা যদি প্রচার করার দায়িত্ব হইতো, প্রচার করার যদি প্রয়োজন হইতো, আরবের মানুষেরা ছাপা পাহাড়ে উঠত, পরনের লুঙ্গিটা খুলতো, মাথার উপরে ঘুরাতে থাকতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মান, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর মর্যাদা সাধারণ কোন মানুষের মতো নয়। আল্লাহর নবী বাসা থেকে একখানা চাদর নিলেন, ছাপা পাহাড়ে উঠলেন, মাথার উপরে ঘোরাতে থাকলেন। দূর থেকে লক্ষ্য করলেন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, তামাম মক্কার মানুষগুলো লক্ষ্য করলেন আলামিন কোন বিপদে পড়েছে। মক্কার মানুষগুলো দ্রুত গতিতে ছুটে আসলো ছাপা পাহাড়ের পদদেশে। জোরে জোরে বলেন না মারহাবা। ডাক দিয়ে বলে, মুহাম্মদ বলো, কে তোমার ক্ষতি করেছে? কে তোমার অনিষ্ট করেছে? কে তোমাকে বকা দিয়েছে? কে তোমাকে গলামন্দ করেছে? বলো। তামাম মক্কার মানুষগুলো সকল গোত্র একত্রিত হয়ে তার দাঁত ভাঙা জবাব দিয়ে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, চাচারা শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পাশে একদম শত্রু সেনা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, তারা প্রস্তুত হয়ে আছে, তামাম মক্কা নগরী তারা আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? মক্কার মানুষেরা বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি আলামিন, তুমি হলে বিশ্বাসী, তুমি কোনদিন মিথ্যা কথা বলো নাই, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবী বললেন, ও মক্কার মানুষেরা, যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে শুনে নাও, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য এই পৃথিবী থেকে অনিয়ম, অনাচার, দুরাচার, ব্যভিচার, মদ, জুয়া, জেনা, টিচিং, টেন্ডার বাজি যদি তোমরা বন্ধ করতে চাও তাহলে তোমরা সকলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। আমরা ছোট্ট কালে হাঁটি হাঁটি পা পা করে মক্তব বুঝে আমাদের হুজুরের কাছে এই অর্থ শিখেছি। কিন্তু জোরে বলেন, আরে ভাই কথা বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরবের মানুষেরা আরবি শব্দের অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে অর্থ বুঝতো, তাফসীর বুঝতো, ব্যাখ্যা বুঝতো। মারহাবা বলেন। আবু লাহাব সহ্য করতে পারলেন না, সিংহ শার্দুলের মতো এক লাফ দিয়ে চলে আসলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, রিজিক দাতা নাই, কোন বিধান দাতা নাই, আইন দাতা নাই, লালনকারী নাই, পালনকারী নাই, শাসনকর্তা নাই। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব বুঝতে পেরেছে মুহাম্মদ কি বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, রিজিক দাতা নাই, লালনকারী নাই, পালনকারী নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন
আইন চলবে তার, কোন বাবার আইন চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কারো বাবার আইন চলতে পারে না, কারো স্বামীর আইন চলতে পারে না। আইন চলবে একমাত্র আল্লাহর। আবু লাহাব বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আইন দাতা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল মানে হলো নেতা। রাসূল মানে কি? জোরে কোন? রাসূল মানে নেতা। আমার মতো লম্বা টুপিওয়ালা, 7 হাত পাগড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, দাড়ির কি বলে টুপির উচ্চতা জমিন থেকে আসমান পর্যন্ত। আমার টুপি কি লম্বা ভাই, এ লম্বা থেকে আরো লম্বা টুপি আছে, দেখবেন আপনারা মাঝে মাঝে একটু লক্ষ্য করে। 7 হাত পাগড়ি, পাগড়ি ছাড়া বেড়ায় না। দাড়ির দৈর্ঘ্য বাংলাদেশ থেকে সৌদি আরব, আর পাঞ্জাবির বহর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল মানে নেতা, এই কথা তারা বিশ্বাস করতে চায় না। জোরে বলেন ঠিক না ঠিক? আবু লাহাব চিন্তা করে আল্লাহ যদি আইনদাতা হয়, আর মুহাম্মদ বাপ তো নাই, জন্মের আগে হারাইছে, মাও চলে গেছে জন্মের 5 বছর পরে, চাল নাই, চুলা নাই, ইটা নাই, ভিটা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কল নাই, কারখানা নাই, ধন নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই। আল্লাহ যদি আইনদাতা হয় আর মুহাম্মদ যদি নেতা হয়, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? জোরে বলেন। আবু লাহাব সিংহ শারদুলের মতো এক লাফ দিয়ে চলে এসেছে, বিশ্ব নবীর কলার ধরে টেনে হেসড়ে নিচে নেমেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করো, তাব্বাল্লাকা আলিহা জামাতানা। ও মুহাম্মদ, রাজনীতি করার জন্য তুমি মঞ্চ বানাইছো, রাজনীতি কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো। ও মুহাম্মদ, তোমার ওয়াজ বন্ধ করো, তোমার ওয়াজ বন্ধ করো, তোমার ওয়াজ চলবে না। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কোরআনের এই আন্দোলন, কোরআনের এই ভাষা, কোরআনের রমণীয় বাণী যেদিন প্রকাশ্যে দিবালোকে দিয়েছিলেন, ওই দিন ইউরোপের মানুষ বাধা দিতে আসে নাই, আমেরিকার মানুষ বাধা দিতে আসে নাই, লিবিয়ার মানুষ বাধা দিতে আসে নাই, বাংলাদেশের মানুষ বাধা দিতে যায় নাই, ইন্ডিয়ার মানুষ বাধা দিতে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহর নবীর চাচা বিশ্ব নবীর ওয়াজে বাধা দিল, বিশ্ব নবীর আন্দোলনে বাধা দিল। আজকেও যারা কোরআনের আন্দোলনে বাধা দেয়, আজকেও যারা কালেমার আন্দোলনে বাধা দেয়, আজকে যারা তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেয়, আজকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা যারা চায় না, তাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে আবু লাহাবের রক্ত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর ওয়াজে বাধা দিল স্বয়ং আল্লাহর নবীর চাচা আবু লাহাব। মুহাম্মদ, ওয়াজ বন্ধ করো, তোমার ওয়াজ চলবে না। পাশেই দাঁড়িয়ে আছে শির খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, মুহাম্মদের ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। আবু লাহাব বলে ওয়াজ চলবে না, আলী বলে ওয়াজ চলবে। আবু লাহাব তার কোষ থেকে নাঙ্গা তার পানিখানা বের করেছে। মুহাম্মদ, ওয়াজ বন্ধ করো, ওয়াজ যদি তুমি বন্ধ না করো, আমার এই ধারালো অস্ত্র দিয়ে, আমার এই ধারালো তরবারি দিয়ে তোমার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দেব। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আবু লাহাব তরবারি বের করেছে, এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গেই হযরত আলী তার তরবারিখানা বের করেছে। আবু লাহাব, মুহাম্মদের ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ করার জন্য, কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য, কালেমার আইনকে বন্ধ করার জন্য, আবু লাহাব তুমি যদি একবার তরবারি চালাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আলী বলছি, আমার এই তরবারিখানা কোরআনের আন্দোলনের জন্য 10 বার চালাতে থাকবো। জোরে বলেন না মারহাবা। বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব যখন দেখেছে হযরতে আলী তরবারি বের করেছে, আমার ভাইরা
যুবকরা যখন একবারে একটু খেপে যায়, মুরব্বী বাবাজিরা কিন্তু খামোশ হয়ে যায়। আমার ভাইয়েরা খেয়াল করুন, আবু লাহাব যখন দেখলেন হযরতে আলী তরবারিখানা বের করেছে, আমার ভাইয়েরা আবু লাহাব তার তরবারিখানা কোষের মধ্যে ঢোকালেন। বন্ধুগণ আমার খেয়াল করুন, তিন কোণার একটা পাথর নিয়ে বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে ছুঁড়ে মারলেন। পাথরখানা বিশ্ব নবীর ডান গালে চোখের নিচে উঁচু জায়গাটায় লেগে ফেটে রক্তগুলো ঝরনার মতো প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলে, চাচা যান, এখনই আপনি বললেন আমি ভালো মানুষ, আমি আলামিন, আমি বিশ্বাসী, আমি মিথ্যা কথা বলি না, আর এখনই আপনি আমার রক্ত ঝরালেন গো চাচা। আবু লাহাব কোনো কথা শুনে না, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করো, ওয়াজ তোমার চলবে না। আলী বলে, ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেব, লড়াই করার প্রয়োজন হলে লড়াই করব। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে হামজা উমর খালিদ, কোথায় সে মুসাব আইয়ুবী তারিক, কোথায় সে হামজা উমর খালিদ, কোথায় সে মুসাব আইয়ুবী তারিক, কোথায় সে বিপ্লবী চিরদুর্জয়, কোথায় সে বিপ্লবী চিরদুর্জয়, কোথায় সে নির্ভীক প্রাণ। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, মারহাবা বলেন। কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন। কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন। উঠো না কেন জেগে নর শারদুল, উঠো না কেন জেগে নর শারদুল, কোথায় সে হারানো ঈমান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, মারহাবা বলেন। বাতিলদের একটা স্বভাব আছে, একটা কৌশল হচ্ছে, তারা যখন মেধা শক্তি দিয়ে পারে না, তখন তারা ক্ষমতা দেখায়। কি দেখায়? আরে ভাই কথা বলেন না কেন, জোরে বলেন। ক্ষমতা দেখায়। কেমন দেখেন, আল্লাহ রাব্বুল আমিন হযরতে আলীর মাধ্যমে জায়গায় আবু লাহাবকে ফিউজ করে দিল, ঠিক কি না? আমার ভাইরা খেয়াল করুন, নমরুদের হাত ছিল দুইখানা, ফেরাউনের হাত ছিল দুইখানা।
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দৈহিক হাত ছিল দুইখানা। আমাদের সভাপতি সহসভাপতি সকলের হাত হলো দুইখানা। জোরে বলেন ঠিক কিনা? আমার হাত কয়খানা? আপনাদের হাত কয়খানা? হাত তোলেন সকলে আর একবার। হাত কয়টা? আলোচনা কিন্তু ভাইয়া হাতের। কিসের? তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক। কয় হাত? দুই হাত। আলোচনাটা কিসের? হাতে। আমার ভাইরা খেয়াল করুন, আবু লাহাবের দৈহিক হাত ছিল দুইখানা, কিন্তু আবু লাহাবের রাষ্ট্রীয় হাত ছিল তিনখানা। কয়খানা? জোরে বলেন কয়খানা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আবু লাহাবের দৈহিক হাত ছিল দুইখানা, কিন্তু তার রাষ্ট্রীয় হাত ছিল তিনখানা। আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের অর্থমন্ত্রী, তার ছিল 7 কোটি টাকা। আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আইনমন্ত্রী। ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যদি ওয়াজ বন্ধ না করো, প্রয়োজনে তোমার ওয়াজ বন্ধ করার জন্য আমি আমার 7 কোটি টাকা আমি বাজেট করে দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আবু লাহাব বলল, কোরআনের আন্দোলন যদি তুমি বন্ধ না করো, কোরআনের আন্দোলন বন্ধ করার তুমি যদি বন্ধ না করো, কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য প্রয়োজনে আমি আমার 7 কোটি টাকা বাজেট করে দেব, এরপরেও তোমার কোরআনের আন্দোলন আমি বন্ধ করে ছাড়ব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য আজকে যে বাজেট দেওয়া হয় বাতিলদের পক্ষ থেকে, এই বাজেট সাধারণ কোন নেতার বাজেট নয়, এই বাজেট হলো লাহাব মার্কা নেতার বাজেট। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা খেয়াল করুন, আবু লাহাব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। ডাক দিয়ে বলে, মুহাম্মদ এরপরেও যদি তুমি তোমার কোরআনের আন্দোলন বন্ধ না করো, মুহাম্মদ আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, তোমাকে গ্রেফতার করতে, তোমাকে কারাগারে বন্দী করে রাখতে, আমার ভাইরা কারাগারে বন্দী করে রাখতে প্রয়োজনে আমি আমার যৌথ বাহিনীদেরকে লেলিয়ে দেব, রাতের অন্ধকারে তোমাকে আমি গ্রেফতার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আলেমরা। আমার বন্ধুগণ, বিশ্বনবী কোরআন আন্দোলন করার কারণে যৌথ বাহিনী লেলিয়ে দেয় যারা, আবু লাহাবের মালের তৈরি তারা। আজকে যারা আলেমদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে কারাগারে বন্দী করে রাখে, যেই যৌথ বাহিনী লেলিয়ে দেয়, এই যৌথ বাহিনী সাধারণ কোন নেতার যৌথ বাহিনী নয়, এটা হচ্ছে লাহাবের যৌথ বাহিনী। আবু লাহাব বলে, মুহাম্মদ শুনে নাও, এরপরে যদি তুমি কোরআন আন্দোলন বন্ধ না করো, আমি হলাম আইন মন্ত্রী। কি মন্ত্রী? জোরে কম। আমি হলাম আইন মন্ত্রী, প্রয়োজনে তোমার আন্দোলন বন্ধ করার জন্য আমি আইন তৈরি করব, আইন পাশ করব, তোমাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে ফাঁসির আইন তৈরি করে তোমাকে আমি ফাঁসি দেব। কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়ে কারাগারে বন্দী করে রাখে, আর আইন পাশ করে আমার ভাইরা মিথ্যা মামলা সাজিয়ে আইন পাশ করে যারা আলেমদেরকে ফাঁসি দেয়। এই আইন যারা তৈরি করে, এই আইনটা হলো আবু লাহাবের আইন। বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব যখন কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য 7 কোটি টাকা বাজেট করে দিল, পাশেই দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর
ইবনে কুহাফা বিশ্বনবীর বাল্য বন্ধু, হিজরতের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লাহাব যখন 7 কোটি টাকা বাজেট করে দিয়েছে, এক মুহূর্ত দেরি করে নাই, 1 লাখ দিয়ে উঠেছে। আবু বকর ডাক দিয়ে বলে, আবু লাহাব শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য 7 কোটি টাকা তুমি যদি বাজেট দিতে পারো, শুনে নাও, শুনে নাও, আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। মারহাবা বলেন। 7 কোটি টাকা তুমি বাজেট দিতে পারো কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য, আমি আবু বকর ঘোষণা করলাম বিশ্বনবীর কোরআনের আন্দোলনকে বেকুবান করার জন্য আমি আমার 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য আমি বাজেট করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইদিকে হযরতে আলী আর আবু লাহাব ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে ভাই, জোরে কোন তো? ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। আবু লাহাব হযরতে আলীকে একটা ধাক্কা দিয়ে বলে, ওয়াজ চলবে না, ওয়াজ বন্ধ করতে হবে। আলী একটা ধাক্কা দিয়ে বলে, ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। আবু লাহাব একটা ধাক্কা দিয়ে বলে, কোরআনের আন্দোলন চলবে না, কোরআনের আন্দোলন বন্ধ করতে হবে। আবু লাহাবকে আলী একটা ধাক্কা দিয়ে বলে, কোরআনের আন্দোলন চলবে তো চলবে, কিন্তু বন্ধ হবে না। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে আবু লাহাব পিছন দিকে পড়ে গেছে, পাশেই দাঁড়িয়ে আছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। তিনটা মন্ত্রণালয়, যার কাছে অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তার স্ত্রী পাওয়ার কম না বেশি রে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা গলায় রয়েছে 3 কোটি টাকা দামের স্বর্ণের হার। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ভালোভাবে শোনেন। গলায় কত কোটি টাকা দামের হার? গলায় কত কোটি টাকা দামের হার? 3 কোটি টাকা দামের হার। পাওয়ার কম না বেশি? এমনিতে 3 কোটি টাকা দামের স্বর্ণের হার, বর্তমান স্বর্ণের ভরি হচ্ছে 1,30,000, আর 3 কোটি টাকা দামের কম স্বর্ণ? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করুন, উম্মে জামিলা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার আলীর এত বড় স্পর্ধা, অর্থমন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, আইন মন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি ওয়াজ বন্ধ না করো, তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ না করো মুহাম্মদ, এই যে দেখো আমার গলায় 3 কোটি টাকা দামের স্বর্ণের হার। স্বর্ণের হার এভাবে ভাষায়, কিভাবে এভাবে ভাষায় দেখো, 3 কোটি টাকা দামের স্বর্ণের হার, তুমি যদি কোরআন আন্দোলন বন্ধ না করো, প্রয়োজনে তোমার কোরআন আন্দোলনকে বন্ধ করার জন্য আমি আমার এই 3 কোটি টাকা দামের স্বর্ণের হার কোরআন আন্দোলন বন্ধ করার জন্য আমি বাজেট ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। উম্মে জামিলা যখন 3 কোটি টাকা দামের স্বর্ণের হার বাজেট করে দিল, পাশেই দাঁড়িয়ে আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বলে, চাচিমা, তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য 3 কোটি টাকা দামের হার বাজেট দিতে পারো, চাচিমা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার রয়েছে 40টা শিল্প কলকারখানা। জোরে বলেন মারহাবা। আমার রয়েছে 40,000 কর্মচারী, আমার সম্পদের যে গোডাউন রয়েছে, এই গোডাউনের চাবি রয়েছে, এই চাবি বহন করতে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 10টা নয়, 20টা নয়,
শুধুমাত্র সম্পদের গোডাউনের চাবি বহন করতে আমার 40টা উটের প্রয়োজন হয়। জোরে জোরে বলেন মারহাবা। ও চাচিমা, কোরআন আন্দোলন বন্ধ করার জন্য যদি তুমি 3 কোটি টাকা দামের হার বাজেট দিতে পারো, চাচিমা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কোরআন আন্দোলন চালু রাখার জন্য আমার সব সম্পত্তি ইসলামের জন্য বাজেট ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলেন না মারহাবা। আর একবার বলেন মারহাবা, জোরে সরে বলেন না মারহাবা। উম্মে জামিলার মোকাবেলায় হযরতে খাদিজা প্রস্তুত। সুবহানাল্লাহ কোন? অস্ত্রের মোকাবেলায় হযরতে আলী, সম্পদের মোকাবেলায় হযরতে আবু বকর, মেলোকের মোকাবেলায় হযরতে খাদিজা। মারহাবা কোন? আবু লাহাব বলে সর্বনাশ। আবু লাহাব কি বলে? সর্বনাশ। সুতরাং অস্ত্রের মোকাবেলায় তাদের সাথে পারা যাবে না, সম্পদের মোকাবেলায়ও পারা যাবে না, আর মেলোকের মোকাবেলায় তো সম্ভবই নয়। এখন বাতিলরা আরেকটা নিয়ম করলো কি জানেন? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যখন কোনোভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না, তখন আবার তাদের চরিত্রে তারা কালিমা লেপন করে। আরে ভাই কথা বলেন। দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে হত্যাকারী, ধর্ষণকারী বানাইছে ভাই। মামুনুল হককে মিথ্যা নাটক দিয়ে ধর্ষণ মামলায় দিয়ে দিল, ঠিক কিনা? আর আমির হামজাকে কারাগারে রাখলো, মিজানুর রহমান আজহারীকে বললো যে আপনি একদম উড়াল দিয়ে দেন মালয়েশিয়া। আবু লাহাব চিন্তা করে সর্বনাশ, মুহাম্মাদের সঙ্গে পারা যাবে না, কি করিতে হইবে? আগেই বলেছিলাম বিশ্বনবীর 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়ার সঙ্গে আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার বিয়ে হয়েছে। ডাক দিয়ে বলে, উতবা উতাইবা মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিয়ে দিতে হবে। উতবা উতাইবা বলে, আব্বা জান, মুহাম্মাদের কন্যাদের তো কোনো অপরাধ নাই, কারণটা কি? তাদেরকে তালাক দিব কেন? মুহাম্মাদের কন্যাদের মতো কন্যা গোটা আরব জাহানে খুঁজে পাওয়া যাবে না। জোরে জোরে বলেন না মারহাবা। তাদের তো কোনো অপরাধ নাই। আবু লাহাব বলে, তাদের কোনো অপরাধ নাই বুঝলাম, তবে তাদের অপরাধ একটাই, তাদের বাবা কোরআনের দল করে। কোরআনের দল যারা করে, আমার বাসায় তারা পুত্রবধূ হয়তো থাকা দূরের কথা, তারা চাকরানিও হতে থাকতে পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, উম্মে কুলসুম আর রুকাইয়া কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলে, উম্মে কুলসুম, রুকাইয়া, আমার বাসায় যদি তোমরা থাকতে চাও, তাহলে তোমরা তোমাদের বাবাকে যে বলো সে যেন কোরআনের দল বাদ দিয়ে ফুলের তোড়া নিয়ে আমার হাতে দিয়ে আমার দলে যোগ দেয়। আমাদের সমাজে অনেক নেতা নেত্রী অনেকে আছে, হুজুরকে যে বলেন ফুলের তোলা নিয়ে যেন আমাদের মঞ্চে আসে, আমাদের হাতে দিয়ে আমাদের দলে যোগ দেয়। উম্মে কুলসুম আর রুকাইয়া কান্না করতে করতে বিশ্বনবীর দরবারে যায়। আল্লাহ রাব্বুল আমিন সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও যাও, আমার নবীকে দিয়ে বলো, তোমার 2 জন কন্যা যখন তোমার কাছে চলে আসবে, তুমি শুধু তাদের কানে কানে বলবে, কন্যারা জান্নাত চাও না জাহান্নাম চাও, জান্নাত চাও না জাহান্নাম চাও। বাকি কাজটা আমি আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিম থেকে ঘটায় দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর 2 কন্যা চলে গেলেন। আল্লাহর নবী 2 কন্যাকে কাছে টেনে নিয়ে কপালে চুম্বন এঁকে দিয়ে ডাক দিয়ে বলে, ও কন্যারা, জান্নাত চাও না জাহান্নাম চাও? কন্যারা বলল, আব্বা জান, জাহান্নাম চাই না, আমরা জান্নাত যেতে চাই। জাহান্নাম চাই না, আমরা জান্নাত যেতে চাই। বিশ্ব নবী বললেন, যদি তোমরা জান্নাত যেতে চাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবর ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহ নবীর দুই কন্যা কালেমা গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন। হাসতে হাসতে কালেমার জিকির করতে করতে বিশ্ব নবীর দুই কন্যা আবু লাহাবের বাড়িতে চলে আসলো। উম্মে জামিলা ডাক দিয়ে বলে, পুত্রবধূরা খবর কি? দুইজন কন্যা বলে, খবর বলো ভালো। উতবা ও তায়েবা বলে, স্ত্রীরা খবর কি? তারা বলে, খবর বড় ভালো। আবু লাহাব বলে, কি খবর ভালো? তাড়াতাড়ি করে বলো। দুই কন্যা বলে, খবর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাবের মেজাজ নরম না গরম? জোরে বলেন। আবু লাহাব বলল, উতবা ও তায়েবা, এক মুহূর্ত দেরি করা চলবে না। এই মুহূর্তে তালাক দিয়ে দে, তালাক দিয়ে দে। মুহাম্মাদের দুই কন্যা আমার বাসায় থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে উতবা ও তায়েবা বিশ্ব নবীর দুই কন্যাকে তালাক দিয়ে দিল। তাল্লাক তুকা, তাল্লাক তুকা, তাল্লাক তুকা। একসঙ্গে বিশ্ব নবীর দুই কন্যা তালাক হয়ে গেল। খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে। আল্লাহ নবীর দুই কন্যাকে আবু লাহাব তালাক দিয়েছে। বিশ্ব নবী সংবাদ শুনতে পেলেন। বিশ্ব নবীর চোখে পানি দর দর করে, চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আমিন সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার রাসূলের কাছে বলে দাও, এই মুহূর্তে আমার রাসূল যে দোয়া করবে আমি আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য একটা সুসংবাদ দিয়েছেন। আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবান মিন কিলাবিক। আল্লাহু আকবার বলেন। আমার কন্যাদেরকে যারা অন্যায় ভাবে তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগেই তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাসূল কি দোয়া করলেন? আমার কন্যাদেরকে যারা অন্যায় ভাবে তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগেই তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। আল্লাহু আকবার বলেন। দোয়া করছে কে? রাসূল। আবু লাহাব বলে, সর্বনাশ। আবু লাহাব কি বলে? সর্বনাশ। মুহাম্মদ এমন নেতা, কান খাড়া করেন। আবু লাহাব বলে, মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়, সে যা বলে তাই হয়। আর আমরা এমন নেতা, আমরা যা বলি তার উল্টা হয়। বন্ধুগণ আমার খেয়াল করুন, আবু লাহাব বলল, মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। উতবা ও তায়েবা, এক মুহূর্ত তোমরা বাইরে বের হবে না। বাইরে যদি বের হও তাহলে কিন্তু বিপদ তোমাদের বাগে খেয়ে ফেলবে, শ্রীগালে খেয়ে ফেলবে। আগে তোমাদের বিয়ে দিতে হবে, নয়তো কিন্তু বিপদ কাটবে না। জোরে জোরে বলেন না মারহাবা। আবু লাহাব উম্মে জামিলাকে বলল, তুমি যাও মক্কার উত্তর দিকে। ছোট্ট ছেলে মাতোয়াকে বলল, তুমি যাও মক্কার দক্ষিণ দিকে, দুইটা পুত্রবধূ তোমরা নিয়ে আসো, আমার দুই ছেলের বিয়ে দেওয়াবো। আমার ভাইয়েরা, উম্মে জামিলা মক্কার উত্তর দিকে চলে গেল। ডাক দিয়ে বলে, ও মক্কার মেয়েরা, কি আসো তোমরা? অর্থমন্ত্রীর পুত্রবধূ হবে। কে আসো তোমরা? স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রবধূ হবে। কে আসো তোমরা? আইনমন্ত্রীর পুত্রবধূ হবে। মক্কার মেয়েরা দলে 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 চলে আসলো। ডাক দিয়ে বলে, উম্মে জামিলা
ছেলে তোমার তিনটা, বিয়ে করাইছো দুইটারে, বাকি আছে একটা। তুমি বলো দুইটা পুত্রবধূ লাগবে, কারণটা কি? উম্মে জামিলা বলে মুহাম্মদের দুই কন্যারে আমরা তালাক দিয়েছি। মক্কার মেয়েরা বলে যেই ঘরে মুহাম্মদের কন্যাদের মতো কন্যারা থাকতে পারে না, সেই ঘরের আমরা পুত্রবধূ হতে রাজি না। জোরে জোরে বলেন না মারহাবা, আর একবার বলেন মারহাবা। যেই বলছে আমরা পুত্রবধূ হতে রাজি না, সঙ্গে সঙ্গেই উম্মে জামিলার গলায় কত কোটি টাকা দামের হার? 3 কোটি। সঙ্গে সঙ্গে 3 কোটি টাকা দামের হার ভাসাইছে। ভাইয়া দেখো কয় কোটি? 3 কোটি। যে আমার পুত্রবধূ হবে এক একজনকে 1 কোটি টাকা দামের হার বাজেট করে দিয়ে দেবো। তো কিছু কিছু মেয়ে আছে সম্পদের পাগলা, জোরে বলেন ঠিক কি না? ছেলের যদি পা একখান না থাকে কোনো সমস্যা নেই, হাত যদি না থাকে কোনো সমস্যা নাই, চোখ যদি না থাকে ভাইজান কোনো সমস্যা নাই, ইয়া বড় মোটা যদি হয় আর দেখতে যদি কাকের মতো কালো হয় কোনো সমস্যা হয়, যদি শোনে লন্ডন প্রবাসী। জোরে বলেন, জোরে বলেন। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এত বড় মোটা একটা ছেলে, ইয়া বড় লম্বা, দেখতে একবারে কালা, বিয়ে করেছে পরীর মতো একটা মেয়েকে, আবার ফেসবুকে দিয়েছে। দুষ্ট ছেলেরা লিখে দিছে যে হালকা সেতুর উপরে ভারী যানবাহন চলা নিষিদ্ধ। আবার আরেকজন লিখছে কমেন্টে যে স্বামী যদি হয় 10টা 5টার দরকার নাই, স্বামীর মতো স্বামী হলে একটাই যথেষ্ট। বলেন বলেন। কিছু কিছু মেয়ে দৌড়ে চলে আসছে যে আমরা বিয়ে করতে রাজি আছি, আমরা বিয়ে করতে রাজি আছি। যখন 3 কোটি টাকা দামের স্বর্ণের হার দেখছে, 1 কোটি টাকা দামের স্বর্ণের হার উপহার পাবে, 4টিখানি কথা। কিছু কিছু মেয়ে এসে বলছে আমরা বিয়ে করতে রাজি আছি, আগে বলো তোমরা যখন মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিয়েছো মুহাম্মদ কি বলেছে? উম্মে জামিলা বলে মুহাম্মদ বলেছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবান মিন কিলাবিক, আমার কন্যাদেরকে অন্যায়ভাবে যারা তালাক দেয় দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। মক্কার মেয়েরা বলে সর্বনাশ, তোমার ছেলেকে আমরা বিয়ে করতে রাজি না, বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। কিরকম বিধবা হয়ে যাবে? বিয়ের নিয়ম হচ্ছে আগে মেয়েদের কাছে যাই ইজাব করার জন্য, ঠিক কি না? মেয়েরা 3 বার বলে কবুল কবুল কবুল। এরপর কাজী সাহেব, ইমাম সাহেব, এরপরে আর যারা আছে কাজী সাহেব, ইমাম সাহেব আর সাক্ষী যারা আছে তারা ছেলের কাছে চলে আসে। এই আসতেই আমরা তো কবুল বলছি, বিয়ে তো আমাদের হয়ে গেছে। এই ছেলের কাছে যাওয়ার আগেই তোমার 2 ছেলেকে হিংস্র বাঘ, কুকুর, শ্রীগাল একদম থাবা মেরে চলে যাবে। বিয়ের আগেই আমরা বিধবা হয়ে যাব, আমরা আর তোমার ছেলেকে বিয়ে করতে রাজি না। জোরে বলেন না মারহাবা। আবু লাহাব শুনলেন সর্বনাশ, মক্কার মেয়েরা আমার পুত্রবধূ হতে রাজি না। আবু লাহাব তেলে বেগুনে জ্বলে উঠল। আবু লাহাব চিন্তা করে প্রয়োজনে আমি মক্কার পাশেই আছে সিরিয়া রাষ্ট্র, সিরিয়ার সাদা চামড়ার খ্রিস্টান মেয়েদেরকে আমি আমার পুত্রবধূ বানাবো। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য বাংলাদেশে ভাইজান অনেক নেতা আছে, নেত্রী আছে, তাদের ছেলেরা ভাইজান বাংলাদেশের মেয়ে তাদের কপালে জোটে না, ওরা কিন্তু খ্রিস্টানের মেয়েদেরকে পুত্রবধূ বানায়। জোরে বলেন ঠিক না ভাই ঠিক?